আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ছোট্ট করে একটা ক্লাস করব ভয়েস চেঞ্জ। ভয়েস মানে বাচ্চ ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো খুব ভালো করে একটু খেয়াল করেন। আসলে ভয়েস অনেক সহজ। আজকে আমরা খুব সহজ করে ভয়েস চেঞ্জ আলোচনা করব। দেখেন একদম নর্মাল সবাই যে রোলটা দিয়ে শুরু করে, হি ইটস রাইস। দেখেন হি ইটস রাইস। ক্লাসটা একটু ডিটেলস হতে পারে। দেখেন আমরা একটু সহজ থেকে একটু কঠিনে যাব। দেখেন ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথম আপনাকে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা কি অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো যেই টেন্সে আমরা টেন্স নিয়ে এত ঘুরতে যাচ্ছি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখেন। তাহলে অবজেক্টটা প্রথমে হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট। দেখেন অবজেক্টটা কি করবেন, অবজেক্টটাকে প্রথমে আপনাকে অবজেক্টটাকে খুঁজে সাবজেক্টের উপরে রাইস, তারপরে ভার্ব দিবেন কি ইজ। রাইস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এমিজা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি বলেন তো, এমিজা। দেখেন রাইস ইজ। তারপরে দেখেন পেসিভ বললে ভার্বের 3 নাম্বার ফর্ম। দেখেন ইটের পাস্ট পার্টিসিপল কি ইটেন, রাইস ইজ ইটেন। তারপরে দেখেন প্রিপজিশন একটা কি দিবেন, তারপরে প্রিপজিশন বাই টু ফর যাই বসে বাই। দেখেন বাই ঠিক আছে, এখানে বাই বসবে। রাইস ইজ ইটেন বাই, হি থাকলে কি হবে বলেন তো, হি থাকলে হিম, হি থাকলে কি হিম, হি থাকলে হিম। দেখেন আমরা একদম নিয়মে যাচ্ছি না। এবার দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট এমিজার। দেখেন এবার হি কলস মি, সে আমাকে ডাকে। অথবা আপনি এখানে এটাই দিলেন, শি কলস মি, সে আমাকে ডাকে। এটাকে যদি প্যাসিভ করতে বলে, দেখেন এটাকে যদি প্যাসিভ করতে বলে, তাহলে দেখেন আমরা নরমালি যাচ্ছি। এই যে মি থাকলে কি হবে বলেন তো, আই এর সাথে কি হয় এম, আই এম। কি হবে বলেন তো, আই এম। তাহলে এবার দেখেন আমরা বলছি কি আই এম, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড, তারপরে কি প্রিপজিশন কি দিবেন একটা বাই। প্রিপজিশন কি দিবেন বলেন তো, একটা বাই। তারপরে কি এই যে সাবজেক্টটা অবজেক্ট, সাবজেক্টটা কি বলেন তো, অবজেক্ট। সাবজেক্টটা কি আছে বলেন, শি থাকলে কি হবে হার, শি থাকলে কি হবে হার। তো হয়ে গেল। এবার দেখেন আরেকটু দেখেন এম ইজ আর, তাহলে এম হইলো ইজ হইলো, এবার আর কত হইব দেখেন রহিম, রহিম মেড, মেক, রহিম মেক্স কাইটস। রহিম ঘুড়ি তৈরি করে, একটু খেয়াল করেন। এই যে কাইট হচ্ছে ঘুড়ি, কাইটস হতে হলো ঘুড়িগুলো। এখানে যদি সাবজেক্টটা যদি প্লুরাল হয়, দেখেন না এই যে কাইটস, অবজেক্টটা কি প্লুরাল, অবজেক্টটা কি প্লুরাল। তাহলে এইবার দেখেন কাইট না কাইট বলেন, কাইট হলে ইজ হইতো, মানে কাইটস এই জন্য কি আর। একটু ভালো করে একটু খেয়াল করেন, কাইটস আর, ভালো করে একটু খেয়াল করেন, কাইটস আর। তারপরে দেখেন মেকের পাস্ট পার্টিসিপল কি বলেন তো, মেড। মেকের পাস্ট পার্টিসিপল কি মেড। তারপরে প্রিপজিশন একটা কি দিবেন বাই, প্রিপজিশন একটা কি দিবেন বাই। আর এখানে যদি নাউন থাকে, এটা নাউনই হবে। মানে যদি নাম থাকে তাহলে নামটাই হবে, এখানে কোনো পরিবর্তন হবে না, এবার আসেন, এবার যদি আরেকটা উদাহরণ দেয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। দেখেন ইউ ইউ হেল্প, ইউ হেল্প দেম। দেখেন ইউ হেল্প দেম, তো ভালো করে একটু খেয়াল করেন, ইউ হেল্প দেম থাকলে কি হবে, দেম থাকলে কি হবে দের সাথে কি হবে বলেন তো আর, দে আর, হেল্পের পাস্ট পার্টিসিপল কি বলেন তো, হেল্প। তারপরে প্রিপজিশন কি বলবো বলেন তো, একটা বাই। কি হবে বাই, আর ইউ থাকলে ইউ থাকলে কি হবে বলেন তো, ইউ থাকলে হবে। আর একটু আসেন প্রেজেন্ট টেন্সটা আর একটু দেখাবো কিনা বলে। আচ্ছা দেখেন হি হি টিচেস মি ইংলিশ, তিনি আমাকে ইংরেজি পড়ান। দেখেন এখানে ডাবল অবজেক্ট আছে, এটা একটু ভালো করে একটু খেয়াল করেন। এখানে আমরা অনেক কিছু শিখবো। এই যে আস্তে আস্তে আমরা একটু কঠিন যাচ্ছি, এখানে একটা অবজেক্ট আছে, আপনি চাইলে যে কোনো একটা অবজেক্টকে আপনি নিয়ে আসতে পারেন। টিচ ইজ এ মূল ভার্ব, টিচ ইজ এ মূল ভার্ব। দেখেন তাহলে আপনি মি থাকলে কি আই, আর ইংলিশ হলে ইজ। আপনি যে কোনো একটা আমি ইংলিশ নিয়ে আসলাম, আপনি এটাও নিয়ে আসতে পারেন। মি থাকলে আই সাথে হবে এম, তাহলে হি টিচ ইংলিশ ইজ। টিচার পাস মানে টট, ইংলিশ ইজ টট।
তারপরে প্রিপোজিশন একটা কি দিবেন বাই, তারপরে হি থাকলে কি হবে বলেন তো হিম, হি থাকলে কি হবে বলেন তো হিম। ওকে ফাইন। এবার দেখেন আরেকটু যদি আমরা আরেকটু করে যাই, সে আমাকে চিনে, আই নো হিম, আই নো হিম, আমি তাকে চিনি, আমি তাকে কি চিনি। দেখেন একটু ভালো করে একটু গেলেন হিম, তাহলে কি হি, এর সাথে কি হয় ইজ, এ নো এর পাস্ট পার্টিসিপল নোন। এবার আসেন এখানে আমরা সব জায়গাতে বাই দিছি, এখানে টু দিতে হবে। নো ভার্বের পরে সবসময় টু বসে, নো ভার্বের পরে কি বসে বলেন তো টু, নন টু, নন টু, তারপরে কি আবার বাই দেওয়া যাবে না, নন টু মি, নন টু মি, হি ইজ নন টু মি। ওকে ফাইন। এবার একটু ভালো করে একটু খেয়াল করেন, আর একটু যাচ্ছি, শেষ করে দেবো কিছুক্ষণের ভিতরে, প্রেজেন্ট টেন্সটা শেষ করে দেব। একটু ভালো করে একটু খেয়াল করেন, she gives me a pen. ওকে ফাইন। দেখেন she gives me a pen, তাহলে a pen আগে নিয়ে আসবেন আপনি, a pen, a pen is, a pen is, a pen is given পাশে আছে given, given। এখন একটু দেখেন এই given এর পরে টু বসে, তারপরে given টু, তারপরে এখানে অবজেক্ট কোনটা বাকি আছে বলেন তো, অবজেক্ট আমার এখানে এই যে এটা বাকি আছে। যদি আমরা যদি মি আনতাম তাহলে এ হইতো, তাহলে আমাদের এ পেন বাকি থাকতো। তাহলে দেখেন যেটা বাকি থাকে এটা, তারপরে একটা প্রিপোজিশন একটা কি দিবেন, সে থাকলে কি হবে হাত। এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, তো এটা এভাবে করলে হবে, আর আরেকভাবেও করা যায়, তো এটি সহজ। আপনি গিভেন এর পরে টু বসাবেন, তারপর যে অবজেক্টটা বাকি আছে এটা দিবেন, তারপর বাই, সে থাকলে কি হার্ড। চ্যালেঞ্জ করবেন নাকি কেউই? এটা অনেকেই ভুল করে, ঠিক আছে। তো এইভাবেই আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ, যদি আপনাদের পাস্ট ইনফিনিটিভের ভয়েস প্রয়োজন হয় প্লিজ একটু কমেন্ট করেন, একটু জানান, পরে ক্লাসটাও নিয়ে আসতেছি আমি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।